নমস্কার, খুশবু কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমরা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো আমসত্ত্ব, যেটা খেতে দোকানের মতোই হবে। তো চলুন উপকরণ কী কী নিয়েছি সেটা বলে দিচ্ছি। আমি এখানে আমার গাছের আম নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন। এখানে আমি নিয়েছিলাম 4টে আম, দেখুন বড় বড় সাইজের। এরপর আমগুলোকে আমরা এরকম ভাবে কেটে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকারে এটাকে ঢেলে দিচ্ছি। এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু জল দিয়েছি। এরপর ঢাকনাটা লাগিয়ে দেব। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। আমি মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছাঁকার কারণ হলো যাতে আমের শাঁসটা যেন না ঢুকে যায়। তো দেখুন কত সুন্দরভাবে পড়ছে। এর মধ্যে আমি একটু জল ঢেলে দিয়েছি। এটা ভালোভাবে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেছে আর শাঁসটাও বেরিয়ে গেছে। আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দেওয়ার পর আমের পেস্টটাকে ঢেলে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব 1 কাপ চিনি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া, কালারটা পাল্টে গেছে। আমি একটা পাত্রে তেলটাকে ব্রাশ করে দেব। আমি ভালোভাবে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে সেট করে দিতে হবে। আমি একটা স্প্যাচুলা নিয়ে সেট করে দিচ্ছি। এটা এবার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে রোদে শুকোতে দেবো। শুকোতে দিয়েছিলাম। এরপর আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। আমি এখানে রোল করেছি, আপনারা চাইলে অন্যভাবে কাটতে পারেন। তো দেখুন এটা রেডি হয়ে গেছে। এটা টেস্টটা কিন্তু ঠিক দোকানের মতোই। আপনারা প্লিজ এটাকে ট্রাই করে দেখবেন। আর এটা খেতে কিন্তু এর মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন।